ছোটবেলায় ছবি আঁকতে বসলে প্রথমেই যেটা মাথায় আসতো সেটা হলো একটা বিউটিফুল সিনারি, ব্যাকগ্রাউন্ডে পাহাড়ের ছবি, একটা ইম্যাজিন করা সিনারি যার ব্যাকগ্রাউন্ডে থাকতো পাহাড়। ছোটবেলার এই ইম্যাজিনারি পাহাড়ের সিনারিগুলোকেই এবার রিয়েলিটিতে পেয়ে গেলাম নর্থ বেঙ্গলের এই জায়গাগুলোতে। কলকাতা থেকে অলমোস্ট 12 ঘন্টা ট্রেন জার্নি করার পর নর্থ বেঙ্গলের এই ট্রিপে আমরা কভার করেছি যে স্পটগুলো, সেগুলো হলো শিলিগুড়ি টাউন, কালিম্পংয়ের লুংসে ভিলেজ, ডুয়ার্সের চা বাগান, মূর্তি রিভার, রোহিণী রিভার ওয়াটারফলস, পাগলাঝরা ওয়াটারফলস, গিদ্ধে পাহাড় হিল টপ ভিউ পয়েন্ট, রঙ্গ রিভার ক্যাম্প, গাজলডোবা, তিস্তা ব্যারেজ এরিয়া। না, এবার থামি, স্পট ভিজিট লিস্টটা অনেক বড় হয়ে যাচ্ছে। এতগুলো স্পট একটা লেংদি ভিডিওতে কভার না করে আলাদা আলাদা এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব নর্থ বেঙ্গল ট্রিপের এক্সপেরিয়েন্স। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি ফার্স্ট এপিসোড, যাতে থাকছে আমাদের কলকাতা থেকে নাইট ট্রেন জার্নি শুরু থেকে শিলিগুড়িতে থাকার মুহূর্তগুলো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি বোর ফিল করবেন না। চলে এসেছি শিয়ালদা স্টেশন প্ল্যাটফর্মে। ডেস্টিনেশন শিলিগুড়ি, ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ফাইনালি ট্রেন ছাড়লো অ্যারাউন্ড 8:30 PM। রাতের বেলা ট্রেন জার্নির একটা অন্যরকম মজা আছে। এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট, স্লিপার ক্লাস। বাকি প্যাসেঞ্জার যারা আমাদের এখানে রয়েছে, ইমিডিয়েট যারা এখানে রয়েছে, তারাও মোর অরলেস সবাই শিলিগুড়িতেই নামবে। রাতের অন্ধকারে ট্রেন আস্তে আস্তে তার স্পিড বাড়াতে থাকলো। একটা টাইমে স্পিড 110 km/h'ও ছুটছিল। রাত 10টার মধ্যে আমরা ডিনার কমপ্লিট করে নিই। 11টা পর্যন্ত আমরা কিছুক্ষণ আরও কথাবার্তা বলছিলাম। এরপর আমার ট্রাভেল পার্টনার রাজীব অ্যাজ ইউজুয়াল আপার বার্থে উঠে ঘুমিয়ে পড়ে। ও ট্রেনে খুব ভালো ঘুমাতে পারে। কিন্তু মিডল বার্থে আমার তো ঘুম উড়েই গেল। ঘুম প্রায় হলোই না, সারা রাত অলমোস্ট জেগেই কাটিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে অন্ধকার কেটে ভোর হলো। দরজার থেকে অনেকগুলো ভিউ নিচ্ছিলাম, জানলা থেকে, দরজা থেকে, যেখান থেকে পসিবল। একটা অসাধারণ সুন্দর লম্বা টার্নিং পয়েন্ট নজরে পড়লো। এই টার্নিং পয়েন্ট দিয়ে ট্রেনের এই ভিউটা ক্যাপচার করছিলাম। অসাম লাগছিল, দারুণ লাগছিল, ফ্যান্টাস্টিক।
কলকাতা ওয়েস্ট বেঙ্গলে থেকে নর্থ বেঙ্গলে একবারও ঘুরতে যাননি এমন কি কেউ আছে? হয়তো আছে, আর তার মধ্যে এতদিন আমিও ছিলাম। হ্যাঁ, আমি কলকাতা ওয়েস্ট বেঙ্গলে থেকেও এর আগে কোনোদিন নর্থ বেঙ্গলের কোথাও যাইনি, আর সেইভাবে খুব কাছ থেকে পাহাড়ও দেখিনি। সো দিস ইজ মাই ফার্স্ট ট্রিপ টু নর্থ বেঙ্গল। সবকিছুরই তো একটা শুরু আছে, তো এটাই আমার পাহাড় দেখা আর পাহাড়ে ঘুরতে যাওয়ার শুরু বলতে পারেন। শিলিগুড়ি পৌঁছানো পর্যন্ত বাকি রাস্তা সকালের সুন্দর ভিউগুলো দেখতে দেখতে অনেকগুলো স্টেশনের উপর দিয়ে এগিয়ে চললাম। খুব রিফ্রেশিং লাগে ট্রেন থেকে সকালের এই ভিউগুলো দেখতে, কান্ট্রি সাইড ভিউ। ফাইনালি অ্যারাউন্ড 8:30 AM আমরা শিলিগুড়ি পৌঁছলাম। শিলিগুড়ি জাংশনের এক পাশ দিয়ে গেছে নর্থ বেঙ্গলের ফেমাস টয় ট্রেনের এই ন্যারো গেজ লাইন। স্টেশন থেকে বেরিয়ে একটু এগিয়েই আমাদের জন্য ওয়েট করছিল আমাদের আর এক ট্রাভেল পার্টনার সৌমেন রয়, যে কাজের সূত্রে শিলিগুড়িতেই থাকে। চেক ইন করলাম একটা হোটেলে। এই হচ্ছে শিলিগুড়ি টাউনের সকালের চেহারা। খুব বিজি ট্রাফিক ওয়ে, বিজি অনেকটা কলকাতার মতোই। ব্রেকফাস্ট করলাম হোটেলের বাইরে একটা রেস্টুরেন্টে।